আরজি করে ধর্ষণ খুন মামলায় ফের সিবিআই এর তরফে তলব করা হয়েছে। 11 জন পুলিশ কর্মীকে সিবিআই এর তরফে ডেকে পাঠানো হয়েছে। কাল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার পরপর দুদিন সিজিও কমপ্লেক্সে তাদের হাজির হতে নির্দেশ দিয়েছে সিবিআই। ঘটনার দিন আরজি কর আউটপোস্টে কর্মরত ছিলেন যে পুলিশ কর্মীরা তাদের মধ্যে 11 জনকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্ত এখনও চলছে। যদিও সঞ্জয় রায়কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করে সাজার ঘোষণা শুনিয়েছে আদালত, কিন্তু সেই ঘটনা এখনও সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। আর সেই তদন্তের অঙ্গ হিসেবে এবার 11 জন পুলিশ কর্মীকে ফের সিবিআই এর তরফে ডাকা হয়েছে। কাল এবং মঙ্গলবার, সোমবার এবং মঙ্গলবার পরপর দুদিন সিজিও কমপ্লেক্সে এই 11 জন পুলিশ কর্মীকে ডেকে পাঠানো হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। ঘটনার দিন এই পুলিশ কর্মীদের কি ভূমিকা ছিল সে বিষয়ে সিবিআই জানতে পারে। প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে, বিস্তারিত বলবেন। প্রকাশ, দেখো, যেটা সিবিআই সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই দুদিন সিবিআই এর আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে যারা আরজি করের ধর্ষণ এবং খুনের মামলা তদন্ত করছে তারা 11 জন পুলিশ কর্মীদের, কলকাতা পুলিশের 11 জন পুলিশ কর্মীদের তলব করেছে এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআই সূত্রে খবর, তাদের বয়ান রেকর্ড করা হবে এবং এই 11 জনের মধ্যে যারা আরজি কর পুলিশ আউটপোস্টে ডিউটি করছিল সেদিন তারা রয়েছে। টালা থানায় যারা অফিসার ছিল, যারা এই খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছেছিল আরজি কর হাসপাতালে, তারা রয়েছে এবং যারা যারা ঘটনা সংগ্রহ করার জন্য বা তদন্ত করার জন্য সেই জায়গায় পৌঁছেছিল তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে, তার মধ্যে 11 জন, এবং এই 11 জনকে তলব করে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি। তুমি জানো, শিয়ালদা কোর্টে সিবিআই তরফে জানানো হয়েছিল যে তারা কিন্তু দ্রুত একটি চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবেন এবং সেই চার্জশিটে তারা কিন্তু বিস্তারিত তথ্য পেশ করবেন এবং তার আগেই কিন্তু এই 11 জন পুলিশ কর্মীকে তলব করা। তার মানেই হচ্ছে, যেটা সিবিআই সূত্রের খবর, যে চার্জশিট জমা করার আগে তারা কিন্তু প্রত্যেককে, যেহেতু তুমি জানো এবার যেটা সিবিআই সূত্রের খবর, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল যারা ইতিমধ্যেই জামিন পেয়েছে, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যিনি ছিলেন অভিজিৎ মণ্ডল, এই দুজনের নাম এই চার্জশিটে থাকতে পারে বলেই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি এবং সিবিআই তরফে কিন্তু কোর্টে জানানো হয়েছে। এই চার্জশিট জমা করার আগেই কিন্তু যারা যারা সেখানে গিয়ে তদন্ত করেছে পুলিশের তরফে এবং ঘটনাস্থলে যারা ছিল তাদের মধ্যে 11 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের প্রত্যেককেই ডেকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা। সিবিআই সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু মঙ্গলবার দুদিনের মধ্যে ধাপে ধাপে এই 11 জনকে তলব করা হয়েছে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের বয়ান রেকর্ড করা হবে। সিবিআই সূত্রের খবর, সেই বয়ানের কপি তারা চার্জশিটের সঙ্গেও কিন্তু জমা দেবেন। ধন্যবাদ প্রকাশ।